لا إله إلا الله 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 محمد رسول الله সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ 18 নভেম্বর 2024 কাঠালিয়া উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী 11তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ আখিরি দিনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ খান সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলার লাখো কোটি তাওহীদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, আমাদের সকলের প্রাণের মানুষ জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহু আলিয়া, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরাব্বিন আজম, সমবয়সী যুবক বন্ধুগণ, বাসার মধ্যে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে বিরত রেখে হায়াতে বাঁচায় রাখিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়া দুনিয়ার মধ্যে উত্তম একটি মজলিস, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শ্রবণ করার মতো তৌফিক সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এজন্য আমরা বেজার না খুশি? অল্প না বেশি? সকলের হৃদয় সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে, জবানের সকল আওয়াজটুকু ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ যিনি দিয়েছেন তার নাম কি? জোরে বলেন। অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা চলে আসছেন, গাড়ি ভাড়া করে, সময় ব্যয় করে এই জাকিরিনদের মিলন মেলায়, আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় দ্বীনের মোহাব্বত এখানে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ তাআলা আজকের এই বসা, এই মুজাহাদা, এই কষ্ট আমাদের জন্য যেন কাল আখিরাতের জিন্দেগিতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আমি ভূমিকা ছাড়াই আলোচনার মধ্যে যেতে চাই। মূলত নসিহত তো আমরা আমিরুল মুজাহিদিনের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আমাদের রূহের খোরাক আমরা সংগ্রহ করবো ইনশাআল্লাহ, সেই আশায় আমরা এখন উপস্থিত হয়েছি। বিশেষ করে আমি বলতে চাই, মূলত ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্যই হলো ঈমান তৈরি করা। কি উদ্দেশ্য ভাই?
এখানে আসি মূলত আমরা ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য। এ কারণেই আমাদের মরহুম শায়েখ যারা চলে গেছেন, এই তরিকার যারা মুরব্বী ছিলেন, তারা এই চার্জ যেন ঠিক থাকে, ইমানের উপরে যেন মানুষ ইস্তেকামত থেকে চলতে পারে, এজন্য কত সুন্দর পদ্ধতি রেখেছেন। মূল হেডকোয়ার্টার বছরে 2 বার চরমনায়ের অগ্রহায়ণ এবং ফাল্গুনের মাহফিল। এখানে কোন আল্লাহর বান্দা 3 দিন 3.5 দিন যদি ঘুরে আসে, আমি আশা করি এবং গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি, যত শক্ত দিলের মানুষ হোক না কেন, এই 3 দিন 3.5 দিন ঘুরে আসলে কিছুটা হলেও তার ইমানের পরিবর্তন আছে না নাই? কিছু না হলেও অন্ততপক্ষে যেই কয়দিন থাকে ওই কয়দিন জামাতে নামাজ হয়, একটা মিনিটও অহিতু নষ্ট হয় না। বয়ানের যে ফাঁকের সময়টা থাকে, এই সময়টা অহিতু যায় না, বরং সেটাও জিকিরের মাধ্যমে সময় অতিবাহিত হয়। শুধু তাই নয়, ওখান থেকে যে চার্জ নিয়ে আমরা আসি, এই চার্জ যেন নষ্ট না হয়, এজন্য আবার মাসিক ইজতেমার ব্যবস্থা করা হয়েছে। যেখানে বছরে 2 বার এসেছেন, এবার এলাকায় যাওয়ার পরে প্রতি মাসে একবার আবার সবাই জমায়েত হয়ে এই ঔষধগুলো সেবন করবেন। তাহলে চার্জ ঠিক থাকবে, ইমানের উপরে চলাটা সহজ হবে, শয়তানের ওয়াসওয়াসার থেকে বেঁচে থাকাটাও সহজ হবে। আবার 1 মাস পর উপস্থিত হওয়াটা, মাঝখানে অনেক গ্যাপ, লম্বা সময়। এই জন্য 3 নম্বর ঔষধ হিসাবে আবার সাপ্তাহিক তালিমি জলসা, যাতে করে লম্বা সময় গ্যাপ না থাকে। এই জন্য প্রতি সপ্তাহে একবার আবার একত্রিত হয়ে ঔষধ সেবন করা, যাতে করে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। আবার সপ্তাহে 1 দিন, এটাও অনেক লম্বা সময়। এর জন্য আবার ঔষধ বাতিয়েছেন, না সপ্তাহে 1 দিন বসলে হবে না, বরং প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বার ঔষধ সেবন করতে হবে, আল্লাহকে নিয়ে বসতে হবে, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা যাবে। সকাল সন্ধ্যার মাঝে অনেক গ্যাপ সময় আছে, তখনও শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য, ঈমানের উপর ইস্তেকামত থাকার জন্য তুমি নসিহত গ্রহণ করতে হবে। অর্থাৎ বুজুর্গ ওলামা ইকরামদের অনেক নসিহত কিতাব রয়েছে, এই কিতাব পড়লে অনেক ইলম অর্জন হয়, অনেক শিক্ষাও হয় এবং দিলের খোরাক হয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার সহজ হয়। কত সুন্দর করে সিস্টেমে ঔষধ বাতিয়েছেন, কিন্তু সেটা নিয়েও আজকে সমাজের মধ্যে বিভিন্ন সমালোচনা আছে না নাই? অর্থাৎ একটা কথা আছে, দেখতে নারী চরণ বাঁকা। যদি আপনাকে পছন্দ নাই হয়, তাহলে যত ভালো কথাই বলেন না কেন, ওইটা আমার কাছে ভালো লাগবে না। ভালো লাগুক চাই না লাগুক, আমি স্পষ্ট বলতে চাই, চরমনায় যাওয়ার পরে একজন মানুষ আগে নামাজি ছিল, এখন নামাজ ছেড়ে দিয়ে গাঞ্জা ধরছে, এমন ডকুমেন্টস কেউ দিতে পারলে 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দিব। আছেন এরকম কেউ? আগে রোজা রাখতো, এখন রোজা ছেড়ে দিয়েছে, এরকম কোন ডকুমেন্টস আছে? চরমনায় যাওয়ার পরে গোমরা হয়ে এখন ভিন্ন রাস্তায় চলে, নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই নাই, এরকম প্রমাণ আছে নাকি কারো কাছে? না, বরং এরকম প্রমাণ লক্ষ লক্ষ আছে। আগে নাম করা ডাকাত ছিল, এখন নাম করা আল্লাহওয়ালা হয়েছে, ঠিক না বেরি জোরে বলেন? আগে নাম করা গাঁজাখোর ছিল, এখন নাম করা জাকিরিন হয়েছে, ঠিক না বেরি জোরে বলেন? আগে ইসলামের ঘোর বিরোধী ছিল, এখন ইসলামের 1 নম্বর দাঈ ইলাল্লাহ হয়েছে। আগে হাতের মধ্যে মদের বোতল থাকতো, এখন হাতের মধ্যে চরমনায় যাওয়ার পরে, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার পরে এখন হাতের মধ্যে তসবিহ উঠেছে। এমন প্রমাণ বাংলায় 1000 ঔষধ ভালো না লাগতে পারে, এর মানে সেই ঔষধ খারাপ, এই থিওরি ভুল। কারণ সবাইকে সব ঔষধে ধরবে না, সব রোগ সব ডাক্তারের কাছে গিয়া সেটা আরোগ্য হবে না। তবে আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ডাক্তারের কাছে যাওয়ার পরে অধিকাংশ মানুষ আরোগ্য লাভ করেছে, ঠিক না বেরি জোরে বলেন? এজন্য ভালো ডাক্তার আরো হাজারো আছে, আমরা কারো বিরুদ্ধে বলি না,
কিন্তু এর মানে এটাই নয়, আমরা এটা বলি না যে চরমানাই হক আর কেউ হক না, না এই কথা আমরা বলি না। কারণ কেউ যদি বলে আমি ভালো, তাহলে এর দ্বারা বোঝায় আমি একাই ভালো আর কেউ ভালো না। কিন্তু আমরা কখন এটাই বলি না যে চরমানাই হক আর কেউ হক না, এটা বলি না। আমরা বলি বাংলাদেশের মধ্যে হক দরবার, হক ওলামা একরাম, পীর মাশায়েখ বহু আছে, তার মধ্যে উল্লেখযোগ্য দরবার হলো চরমনাই। ঠিক না বাড়ি জোরে বলেন? আমরা কাউকে ডিনাই করে আমারটা সহজ, আমারটাই সঠিক এইটা প্রমাণ করতে চাই না, বরং ভালো আরো হাজারো থাকতে পারে, কিন্তু আমারটা ভালো এর প্রমাণ হাজারো আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালা মানুষের সঙ্গে হয়ে যাও। কাজী বাংলায় একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। শুধু তাই নয়, প্রতিনিয়ত নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আবেদন করি আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিনিয়ত নামাজের মুসাল্লায় দাঁড়াইবার পর সূরা ফাতিহা তেলাওয়াতের মধ্যে আল্লাহর কাছে আবেদন আছে না নাই? কি বলছি এটা হুজুরে বুঝুক আর হের আল্লাহ বুঝুক, আমি তো মানুষকে দেখানোর জন্য, সামাজিকতা ঠেক দেওয়ার জন্য নামাজে দাঁড়াইছি। নামাজের মুসাল্লা দাঁড়াই আল্লাহর কাছে আমরা যে কমিটমেন্ট করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই যে প্রতিনিয়ত আল্লাহর কাছে আমরা যে কমিটমেন্ট করি, যে ওয়াদাবদ্ধ হই, কিন্তু এই সমাজের মধ্যে শতকরা 70 থেকে 80% মানুষ মসজিদ থেকে বের হওয়ার পরে এই কমিটমেন্ট, এই ওয়াদা ঠিক রাখে না। কারণ তারা মসজিদ থেকে বের হই, তারা এই কথাই বুঝাইতে চায়, মসজিদে বৈশা হুজুরও একটা মনোরকম বুঝ দিছি, আল্লাহরও বুঝ দিছি। এখন মসজিদ থেকে বের হওয়ার পরে যা করব সব করব আমার মন মতো, এরকম লোক আছে না নাই? তাহলে আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত আবেদন করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন। সরল সঠিক পথ কোন রাস্তা, এইটা বলতে গিয়ে আমরা সামনের দিকে আবার আলোচনা করি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনার রহমত, করুণা, দয়া বর্ষিত হয়, যাদের উপর আপনি রাজি এবং খুশি আছেন, তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা গজবে পতিত এবং পথভ্রষ্ট, ওই সমস্ত মানুষদের পথ নয়। তা আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত নামাজের মুসাল্লায় দাঁড়ায় যে কমিটমেন্ট করি, এই কমিটমেন্টগুলো আমাদের যদি ঠিক থাকতো, এই ওয়াদাগুলো যদি আমার ঠিক থাকতো, তাহলে এই সমাজটাও একটা জান্নাতি পরিবেশে রূপান্তরিত হয়ে যেত। তাহলে বন্ধু এখান থেকে জবাব হলো, আমরা মূলত এই তরিকার সাথে সম্পৃক্ত হয়েছি দুনিয়ার কোন লাভের উদ্দেশ্যে নয়। ঠিক না বেঠিক জোরে বলেন? আমরা চিশতিয়া সাবরিয়া তরিকার সাথে সম্পৃক্ত হয়েছি দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য নয়, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য নয়। এই তরিকার সাথে সম্পৃক্ত হয়েছি একমাত্র রাজি খুশি করব কাকে? আওয়াজ দিয়া বলে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য মূলত ওই তরিকার সাথে সম্পৃক্ত হয়েছি। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনার আলোকে আমাদের যারা আমির রয়েছেন, আমাদের যারা শায়েখ রয়েছেন, আমাদের যারা মুরব্বী রয়েছেন,
আমাদেরকে ওই অনুযায়ী সবক বাতায় দেয়, ওই অনুযায়ী আমাদেরকে রাস্তা দেখায় দেয়, ওই কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে যে পথ বাতায় দেয় ওই পথ অনুযায়ী আমরা চলার জন্য চেষ্টা করি। এর মানে পীর সাহেব চরমনায়ের ব্যক্তিগত মন গড়া ইসলাম পরিপন্থী কোনো কথা আমরা মানার জন্য যাই নাই। আর পীর সাহেব চরমনায় ইসলাম পরিপন্থী কোনো হুকুম আমাদেরকে কখনো দিয়ে থাকেন না। কাজী বন্ধের জন্য আমি এক নম্বর আপনাদেরকে বলতে চাই, সমালোচনা করলেও যদি দেখিয়া সমালোচনা করা যায় সেইটা আরো গ্রান্টেড বেশি হয়। সমালোচনা করলেও যদি দেখিয়া সমালোচনা করা যায় সেইটার গ্রহণযোগ্যতা কম না বেশি? তাহলে আমি বলবো যারা সমালোচনা করতে চান অথবা যারা মহাব্বত করেন, প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে জানাতে চাই, এই তরিকার সাথে যারা সম্পৃক্ত হয়েছে অথবা হতে পারেন নাই, আমি আপনাদের সবাইকে প্রথমেই একটা ওয়াদা, একটা কমিটমেন্ট আপনাদের কাছ থেকে নিতে চাই। কারণ নেক কাজের জন্য বান্দা যখন থেকে নিয়াত করে ওই থেকে বান্দার আমল নামায় সওয়াব দিয়ে দেন কে? তাহলে নেক কাজের জন্য নিয়াত করতে রাজি আছি না নাই? তাহলে এক নম্বরই আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাই, আগামী 27, 28, 29 নভেম্বর চরমনায়ের অগ্রহায়ণের মাহফিল চলে আসছে। আর চরমনায়ের মাহফিল চলে আসলে আল্লাহর পাগলেরা বাড়ি বসে থাকতে পারে না, তাদের হৃদয়ের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। এখনই অনেকের মনের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে গেছে, কখন ওই ময়দানে চলে যাব। কাজে আমি বলতে চাই, যারা মুজাহিদ আছেন এবং যারা আম মানুষ আছেন সবার জন্য আমি প্রথমেই নিয়াতটা করাতে চাই, আগামী 27, 28, 29 নভেম্বর চরমনায়ের অগ্রহায়ণের মাহফিলে কারা কারা যাওয়ার নিয়াত করতে পারি হাতটাকে আল্লাহকে দেখায় দেই। হাতে নাড়া দেই, সবাই নাড়া দেই। আল্লাহ আপনি আমাদের সবাইকে যাওয়ার মতো তৌফিক দান করে দেন। যাদের অর্থ নাই অর্থের ব্যবস্থা করে দেন, যাদের হাজারো সমস্যা আছে সমস্যাকে সমাধান করে দেন। সকল বাধা অতিক্রম করে ওই জাকিরিনদের মজলিস আমাদেরকে যাওয়ার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। রাগ করছেন আপনারা? বেজার হয়েছেন? হুজুর একটা আটকায় মাহফিল দিয়ে দিল নাকি? এটা কি আমরা কি করছি? নিয়াত করেছি নাকি? নিয়াত করেছি ইনশাআল্লাহ নাকি? আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় যাব। তবে এই যারা নিয়াত করেছি, এই নিয়াত থেকে আপনারা আমার আমল নামায় যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিয়ত ফেরেশতার মাধ্যমে সওয়াব লেখার ব্যবস্থা করে দিবে। কাজে এজন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা সব সময় আল্লাহওয়ালাদের সোহবতে, জাকিরিনদের সোহবতে, নামাজিওয়ালার সোহবতে, ওলামা একরামদের সোহবতে যদি থাকতে পারি, সৎ সঙ্গে যদি চলতে পারি, ফায়দা আছে না নাই? সবচেয়ে বড় ফায়দা হলো, আমি অনেক সময় বলে থাকি, এই যে আমাদের চরমনাইতে আমরা যারা জিকির করি, জিকির নিয়েও অনেকের সমস্যা আছে, বিভিন্ন রকম কথাবার্তা বলে, আছে না নাই? আমরা একটু জোরে জিকির করি, এটাও অনেকে সহ্য করতে পারে না। কিন্তু জিকির আস্তেও করার সুযোগ আছে, জোরে করার সুযোগ আছে, যার যেইভাবে ভালো লাগে সেভাবে সুযোগ আছে। তবে আমি এখান থেকে কথাটা বুঝাতে চাই, মূল কারণ হলো জিকির আস্তে হোক আর জোরে হোক, মজলিসের মধ্যে আমরা জোরে করি, কিন্তু সব সময় তার আমরা জোরে করি না। একাকী যখন থাকি, হাঁটতে চলতে যখন চলি, তখন তো আস্তে আস্তে জিকিরের আমল করি। তাহলে আমরা আস্তেটারও আমল করি, জোরেটারও আমল করি। তবে এখানে মূল একটা কথা হলো, আস্তে হোক আর জোরে হোক, জিকির কম হবে না বেশি হবে? ফতুয়া নিয়ে পড়ে থাকলে হবে না, বরং জিকিরের পরিমাণ বাড়াতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু আপনি ফতুয়া দিতে দিতে যদি জিকির করারই টাইম না পান, তাহলে এটা লাভ হইল না লস হইল? ব্যবসায় তো পুরাটাই লস। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে থাকি। উদাহরণ হলো, আমাদেরকে যে জিকিরের কথা বলা হয়েছে, মূলত জিকির তো পীর সাহেব চরমনাই বলেন নাই, জিকিরের হুকুম দিয়েছেন কে? জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
তাকবীরের আওয়াজ এই পর্যন্তই নাকি? আচ্ছা, মনে এই আওয়াজে কি নাস্তিক মুরতাদদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হবে নাকি? মুসলমানদের মূল পাওয়ারই তো তাকবীরের মধ্যে, ঠিক না বেটি জোরে বলেন? এই তাকবীর ফেরাউন সহ্য করতে পারে নাই, এই তাকবীর নমরুদ সহ্য করতে পারে নাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা এই আল্লাহর বরত্বের তাকবীর কেউ সহ্য করতে পারে নাই। এমনকি বাংলাদেশের মধ্যে বিশ্বা তাসলিমা নাসরিন সেও সহ্য করতে পারে নাই। বোরকার বিরোধিতা করে বোরকা পরেই তারপরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, ঠিক না বেটি জোরে বলেন? বাংলাদেশে আসার মতো দুঃসাহস আর কোনোদিন দেখাতে পারে নাই। কিছুদিন আগেও আমাদের থেকে বিদায় নিয়েছেন যারা আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিলেন, আমাদের শায়েখে চরমনাই এবং আমিরুল মুজাহিদিন। লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাজপথে কম্পন সৃষ্টি করেছিলেন, পালাতে বাধ্য হয়েছে, থাকতে পারে নাই, ঠিক না বেটি জোরে বলেন? আজ মুসলমানের মূল পাওয়ার শক্তি হলো আল্লাহু আকবারের আওয়াজের শক্তি, ঠিক না বেটি জোরে বলেন? কাজে আমি বলতে চাই, দল মত নির্বিশেষে আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের ইসলাম এক, আমাদের পরকাল এক। আমাদের মধ্যে কোনো আল্লাহর ক্ষেত্রে ভেদাভেদ নাই, রসুলের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই, ইসলামের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই, দেশের ক্ষেত্রে, দেশের মুহাব্বতের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এই তাকবীরের আওয়াজ তুলতে পারি, এই বাংলার জমিনে আজকে যারা ইসলামকে নিভাই দিতে চায়, কোরআনের দাওয়াতকে বন্ধ করতে দিতে চায়, আলেমদেরকে জমিন থেকে উৎখাত করতে চায়, ওদের জায়গা বাংলার জমিনে হবে না, ওরা পালাতে বাধ্য হবে, ঠিক না বেটি জোরে বলেন? কাজী তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? তাহলে সামনে পিছে এবং ডানে বামে যে যেখানে আছেন শরীরের সব শক্তিটুকু ছেড়ে দিয়ে আরো জোরে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হয় নাই, পিছনের ভাইরা বলে নাই, এরা চিন্তা করছে বিপদ আপদ যা যায় সামনে দিয়ে যাক, কি কর? আচ্ছা, সামনের লোকে তাকবীর দিলে পিছনের লোকের সব হইব নি, কথা কয় না? তাহলে এবার দেখবো আওয়াজ সামনে হয় না পিছে হয়। এবার আরো জোরে শরীরের সব শক্তিটাকে চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। হয় নাই, মুষ্টিবদ্ধ হাত জাগায়া, হাত উপরে জাগায়া, মুষ্টিবদ্ধ হাত সবাই জাগাই, মুষ্টিবদ্ধ হাত জাগাই। এবার সবাই আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে ইসলামের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি না নাই? দেশের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি না নাই? না না, এইখানে থাকা যাবে না। হুজুর সূরা কালমা যা শিখান, তালিমি জলসা শিখান, মসজিদে মাহফিলে বয়ান যা করেন, মাটির নিচের বয়ান করেন, কোনো সমস্যা নেই, কিন্তু উপরের কথা কইয়েন না। কি কথা কন না কেন? উপরের কথা আপনারা বলবেন না কেন? আপনাকে মসজিদে 5,000 টাকা বেতন দেই, 6 মাস বাকি, সমস্যা কি আপনার? আপনারা তো দাওয়াত দিলে বাসার বড় মুরগিটা লালন পালন করে এটা তো আপনারই খাওয়াই, যাওয়ার সময় 100 টাকা হাদিয়াই দেই, আবার দোয়া করেন আমাদের ফ্যামিলির মধ্যে যারা আছে, জিন্দা আছে, মুর্দা আছে, বেশ আপনাদের কাজ তো দোয়া করা। উদ্বোধন করবেন, দোয়া করবেন, আখিকায় দাওয়াত পাইবেন, ছাগল জবাইতে দাওয়াত পাইবেন, গরু জবাইতে কোরবানির সময় দাওয়াত পাইবেন, ইমামতি করবেন, কোনো সমস্যা নাই, একতে দায়িত্ব বিহাজাল ইমাম। কিন্তু অন্যদিকে যাইয়েন না, তাহলে আমাদের রিজিকে হাত পড়বে। কি কথা বল না কেন? এই ঠিকের পিছনে শুধু যারা এই কাজ করে তারা দোষী না, বরং আমরা 1 নম্বরের দোষী। এখন একটু গায়ে বাজছে নাকি? সমস্যাটা কি? সমস্যা হলো সমাজের সবচেয়ে খারাপ মানুষগুলোকে আমরাই প্রমোট করে থাকি। সমাজের খারাপ মানুষগুলোকে আমরাই সবার সামনে সম্মানিত উপলক্ষে সামনে উপস্থাপন করে দেই। সালিসি ব্যবস্থার জন্য কোনো ইমামকে ডাকি না কেন? এরা তো 500 খাওয়ান যাইবে না। যে ডাকমু এমন জোনারে রাস্তা দাঁড়ায় মা বাপ চিল্লা গালি দিতে পারে, যে সকাল সন্ধ্যা মাথা টাল থাকে। টাল থাকে কি খাইলে জানেননি? হ্যাঁ, ভালো জিনিস খায়, 2 অক্ষরে। কি বলতে পারেননি? বাবা কি খায়? এটা খাইলে বলে শরীরে 1 জনে 10 জনের শক্তি পায়। রাস্তার মাঝখানে খাম্বা দেখে এইটার গান করছে, এটা উগলে ফালাই দেওয়া লাগে, মারাত্মক শক্তি পায়। এই শ্রেণীর মানুষকে আমরা সব সময় সামনে দিয়ে থাকি, সমাজের ভালো মানুষগুলোকে আমরা মূল্যায়ন করি না কেন? ভালো মানুষগুলো যদি সামনে আসে তাহলে আমার দুর্নীতি চলবে না, আমার ব্যক্তির স্বার্থ হাসিল হবে না। কারণ অথচ আমাদের উচিত ছিল সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষগুলো, ভদ্র মানুষগুলো, সবচেয়ে আল্লাহওয়ালা মানুষগুলো, নামাজি মানুষগুলোকে বিচারের জন্য ডাকা, সমাজের নেতৃত্বের জন্য ডাকা,
সামাজিক ভদ্র মানুষগুলোকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করা, কিন্তু আমরা সেই দিকে না গিয়ে আমরা বলি না, ভালো মানুষগুলো তো রাস্তায় নামার দরকার নাই, আর ভালো মানুষ চিন্তা করে আমাদের সমাজে কোনো স্থান নাই, এরা সব ঘরের মধ্যে ঢুকে গেছে। আর সমাজের নিকৃষ্ট মানুষগুলো রাস্তায় বের হয়ে আসার কারণে 16 বছর পর্যন্ত আমরা এই জাতাকলের মধ্যে নিষ্পেষিত ছিলাম। আবারও যদি এই রাস্তায় হাঁটেন 16 বছর নয় 32 বছরে এড়াইতে পারবেন না, এই গজব আবারও পড়া লাগবে। ছোট মুখে বড় কথা বলে গেলাম, ছোট মুখে বড় কথা বলে গেলাম। এই ভুল যদি আবারও করেন, ইসলামকে পিছনে ফালাইয়া যদি কুফরি মতবাদকে আবারও সামনে নিয়ে আসেন, তাহলে 16 বছর নয় 32 বছরে এড়াতে পারবেন না। আবারও সেই জুলুমের শিকার হবেন, নির্যাতনের শিকার হবেন, শান্তির চক্ষু দেখতে পারবেন না কোনোদিন। যদি শান্তি পেতে হয় একমাত্র ইসলাম শান্তি দিতে পারে, এছাড়া আর কারো ক্ষমতা নাই। ঠিক না বাড়ি জোরে বলেন? ইসলাম ছাড়া শান্তি দেখতে পারবেন না। রাগ করতেছেন আমার কথাগুলা? আমি রাজনীতির কথা বলতেছি নাকি? বুঝেন রাজনীতি কারে করে। সমাজের কিছু মানুষ আছে, হুজুর কোরআন হাদিসের কথা কইবেন, রাজনীতির আলোচনা করবেন না। এখনো অনেক জায়গায় টোকেন দেয়, অথচ আমি যদি রাজনীতির বাইরে কথা বলতে হবে, তাহলে আমাকে 1 নম্বরে কোরআনকে অস্বীকার করতে হবে। তাহলে কোরআন হলো সবচেয়ে বড় রাজনীতির কিতাব। ঠিক না বাড়ি জোরে বলেন? আপনি যদি বলেন সমাজনীতির কথা বলবেন না, তাহলে আমাকে মনে করতে হবে আমাকে কোরআন বাদ দিয়ে কথা বলতে হবে। আর কোরআন বাদ দেওয়া মানে কোরআনকে অস্বীকার করা। কোরআনকে অস্বীকার করে কেউ কোনোদিন নিজেকে মুমিন দাবি করতে পারে না। ঠিক না বাড়ি জোরে বলেন? সমাজনীতির কথা যদি বলতে হয়, তাহলে কোরআন হলো সবচেয়ে সমাজনীতির কিতাব। আপনি কোন দিকের কথা বলবেন? কোরআন শুধু কবরের বয়ান নিয়ে আসছে নাকি? কোরআন শুধু জান্নাত আর জাহান্নামের বয়ান নিয়ে আসছে? এইটাই তো এখন অবস্থা হয়ে গেছে, যার কারণে আমরা কোরআনকে মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি, কোরআনকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি। কিন্তু এই কোরআনকে টেনে যদি সংসদে বসাতে পারতাম, তাহলে কেউ পালাতে হতো না, কেউ দুর্নীতির শিকার হতো না, কেউ জুলুমের শিকার হতো না, কেউ মানুষ অত্যাচারের শিকার হতো না। সকল শ্রেণীর মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভিন্ন ধর্ম অবলম্বী এবং সকল শ্রেণীর মানুষ, সকল শ্রেণীর মুসলমান যার যার ন্যায্য অধিকার ফিরে পেত, সবাই শান্তিতে বসবাস করতে পারত। শুধু তাই নয়, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, তিনি চেয়ারম্যান নির্বাচন করেছিলেন ইউনিয়নে। বাস্তবিক কথাটা বলার জন্য, ভোট চাওয়ার জন্য বলতেছি না। তো দাঁড়াবার পরে কিছু মহিলারা বলতেছে যে হুজুরের যদি ভোট দেই, তাহলে সে তো চুরি করে আনতেও পারবে না, খাইতেও পারবে না, আমাকেও দিতে পারবে না। এসে ভোট দিব অমুকের, আনতেও পারবে, নিজেও খাইবে, আমাকেও কিছু দেবে। তা আপনি কি করছেন? জেনে শুনে চোরের সাপোর্ট করেছেন। কি কথা কন না কেন? এটাই মানুষের ধারণা হয়ে গেছে। অথচ ভালো ভদ্র মানুষগুলো যদি থাকে, তাহলে আর চুরি করার প্রয়োজন হয় না, ন্যায্য অধিকারগুলো সবাই ফিরে পায়। কাজে কোরআন সমাজ নিয়ে আলোচনা করছে কি করে নাই? কথা কন না কেন? সমাজের আলোচনা কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে আমাকে সমাজ নিয়ে কথা বলতে হবে। রাষ্ট্রের কথা কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে আমাকে রাষ্ট্রের কথাও আমাকে আলোচনা করতে হবে। কোরআনের মধ্যে রাজনীতির আলোচনা আছে না নাই? তাহলে কোরআনের বাহিরে আমার যাওয়ার সুযোগ না, আমাকে রাজনীতির আলোচনাও করতে হবে। কোরআনের মধ্যে সমাজনীতি আছে, কোরআনের মধ্যে রাজনীতি আছে, কোরআনের মধ্যে ইউনিয়ন কিভাবে চলবে, উপজেলা কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, সংসদ কিভাবে চলবে, কোন সেক্টর কিভাবে চলবে, প্রত্যেক সেক্টরের সমাধান আল কোরআনের মধ্যে আছে না নাই? কিন্তু আমাদের থিওরি আছে, আমরা মাহফিলে যাব, কিছু কবরের বয়ান শুনবো, ব্যাস বাড়ি চলে আসবো। এই জন্য আমাদের আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন সবসময় একটা কথা বলে, এখানে যারা উপস্থিত আছি, মাটির নিচে ভালো থাকতে চাই না এমন কোন মানুষ এখানে আসি বলেন? যে জীবনে মসজিদে যায় না, হেরো যে জিজ্ঞান যে জান্নাতে যাবা নেই, কাকা যাবো না মানে? আমরা এলাম বংশীয় মানুষ সমাজের মধ্যে, আমরা যদি জান্নাতে না যাই এমন কোন লোকই তো দেখি না যে জান্নাতে যাইবে। গেটের সামনে দাঁড়াই থাকবো না, ডোকে কেমন এটাও তো দেখবো। কি কথা কন না কেন? নামাজ না হইলে কি বেড়াই দিনই হুজুরের লোকে দেখা হয় আইতে যাইতে মসজিদের সামনে দেয়, হুজুরে কি না লইয়া যাইতে পারবে আমাকে? কি শ্রেণীর লোক আছে না নাই? তাহলে বন্ধু, এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো, কোরআন যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, আমার জীবনের জন্য যাহা কিছু প্রয়োজন সব বিষয়ের সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? কাজে আমি আপনাদের অনুরোধ করব, কোরআনকে আর মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখিয়েন না।
কোরআনকে সমাজের মধ্যে নিয়ে আসেন, কোরআনকে রাষ্ট্রের মধ্যে নিয়ে আসেন। আর কত অত্যাচার নির্যাতনের শিকার হবেন, আর কত জুলুমের শিকার হবেন। এবার কোরআনের শরণাপন্ন হন। কোনো মানুষ অহেতুক মামলা খাবে না, কোনো মানুষ অহেতুক পালাতে হবে না, কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। যার যার অধিকার তার ঘরে বসে ন্যায্য অধিকার সে ফিরে পাবে, এটাই ইসলাম নির্ধারণ করেছে। এর বাস্তব প্রমাণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন মানুষের সুখ দুঃখ বোঝার জন্য যখন রাত গভীর হয়ে যেত, তখন নিজে একাকী বের হয়ে যেতেন, মানুষের ঘরে পাশে পাশে হাঁটতেন, এলাকায় খোঁজ করতেন কে কোন মুসিবতে আছে, কে কোন সমস্যার মধ্যে আছে। পরের দিন আবার হাউসে আলোচনা করে, সংসদে আলোচনা করে সেটা সমাধান করার চেষ্টা করতেন। এমন একটা সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন যে সমাজের মধ্যে বাঘ এবং হরিণ একই ঘাটে পানি খেত। এটা কিসের জন্য? কোরআনের জন্য। কিসের জন্য ভাই? যে সেই কোরআন আমরা সংসদে নিতে রাজি আছি না নাই? কি রাজি আছি না নাই ইনশাআল্লাহ? এই যে এখানে হাত দেখাই গেলে এখন পাও জায়গায় দিবেন, ওই পাশে গিয়া কইবেন যে আসলে দেখতে হবে জোয়ার কোন দিক, জোয়ার কোন দিক। ফাওয়াল ভাই অল্প দলের দিকে থাকতে লাভ আছে, জোয়ার কোন দিকে এইটা আগে দিবে। কিছু লোক আছে একা চুপচাপ থাকে, যেই কয় হ্যাঁ আসি বর্মিয়া, হ্যাঁ মাথায় লাড়া দেয়, দেখে জোয়ার কোন দিক, জোয়ার যেই দিক এটা অন্যায়ক আর ন্যায়ক আসি আপনাদের সাথে। মুমিন তো এই চিন্তা করবে না। মুমিনের খেয়াল হলো জোয়ারের ভাটা নাই, আমার জীবন যতদিন আছে ততদিন আমি ইসলামের সাথে আছি, আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন আমি কোরআনের পক্ষে আছি। কোরআনের বাহিরে, ইসলামের বিপক্ষে, রাসূলের আদর্শের বাহিরে তাতে একাও যদি দাঁড়িয়ে থাকতে হয়, ভিন্ন প্ল্যাটফর্মে কোনো মুমিন যেতে পারে না। ঠিক না বাড়ি জোরে বলেন? এজন্য আমাদের মরহুম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইসলামের পক্ষে একা দাঁড়িয়ে গেলাম, কে আমার পাশে থাকবে আর না থাকবে এটা আমার দেখার বিষয় নয়। আমার ছেলেরাও যদি আমার সাথে না থাকে আমার কিচ্ছু আসে যায় না, আমি হকের পক্ষে একা ফজলুল করিম দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। তিনি একা হকের পক্ষে দাঁড়িয়েছিলেন বিদায় আজকে বাংলাদেশের মধ্যে হাজারো লক্ষ কোটি মানুষ আজকে ইসলামের বুঝ পেয়েছে, দ্বীনের বুঝ পেয়েছে। ইসলামের মধ্যে থেকেও পীরগিরি কইরাও যে রাজনীতি করা যায়, সমাজ পরিচালনা করা যায়, চেয়ারম্যানি করা যায়, মেম্বারি করা যায়, এটার বাস্তব নমুনা পীর সাহেব চরমনায় দেখিয়ে দিয়েছে। ঠিক না বাড়ি জোরে বলে? কিন্তু এর আগে ওলামা একরামদের ধারণা ছিল যে এই কাজ তো আমাদের না, কিন্তু কঠিন কাজ, আমাদের সূরা কেরাত পড়া আমাদের জন্য সহজ, এইটি আমাদের জন্য যথেষ্ট। কিন্তু না, আমি বলবো সবচেয়ে বড় জ্ঞানী হলো ওলামা একরাম। কি ঠিক আসতে বললেন যে সবচেয়ে বড় জ্ঞানী ওলামা একরাম। বলবেন এটা কিভাবে বললেন? আমি বলবো যার কাছে কোরআন আছে সে সবচেয়ে জ্ঞানী মানুষ। ঠিক না বেটি জোরে বলেন? যার কাছে কোরআন আছে সে সবচেয়ে সম্মানিত মানুষ। যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে তিনি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে পাণ্ডিত্য মানুষ, সবচেয়ে সমাজ পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন মানুষ। ঠিক না বেটি জোরে বলেন? সালিসি ব্যবস্থার মাসআলা পড়লাম আমরা, আর আমরা নাকি সালিসি বুঝি না। কি কথা কন না কেন? এই যে বন্টনের কিতাব পড়লাম আমরা, ওয়ারিশ বন্টন, এই যে হক কিভাবে হয়, সালিসি ব্যবস্থা কিভাবে হয়, অধিকার কিভাবে বাস্তবায়ন করতে হয়, এই কিতাব পড়লাম ওলামা একরাম, আর আমরা বলি কিছু জানি না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, সকল বলে আমিন। মোটামুটি একটু রাগ করছেন মনে মনে, তারপরে ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্বীনের জন্যই, দ্বীনের মহব্বতই বলেছি। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, সকল বলে আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য ঘোষণা দিয়েছেন। বলবো মুমিনের জন্য আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করেননি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয় অর্জন করবে, তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয় অর্জন করবে। শর্ত হলো একটা, যদি তোমরা মুমিন হও। কি হও জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ যদি তোমরা মুমিনের খাতায় নামটা লেখায় দিতে পারো,
যদি তোমরা মুমিনের খাতায় নামটা লেখায় দিতে পারো, যদি তোমরা মুমিন হতে পারো। মুমিন কখনো হোঁচট খায় না, মুমিন কখনো পরাজয় হয় না। কারণ মুমিনের সাথে দুনিয়ার কেউ যদি না থাকে, যিনি আছেন তার নামটা কি? জোরে আওয়াজ দিয়া বলেন। আল্লাহ থাকলে কোনো টেনশন আছে নাকি? কথা কয় না কেন? তাহলে আমাদের সাথে কে আছেন? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন, কে আছেন আমাদের সাথে? কে আছেন? জোরে বলেন। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে আল্লাহ যদি থাকে, তাহলে বদরের প্রান্তরে সংখ্যায় কম হলেও বিজয় আমার আল্লাহ দিয়ে দেয়। মুসলমানের অস্ত্র কম, মুসলমানের সংখ্যায় কম, মুসলমানের অর্থের দিক থেকে কম, মুসলমানের শক্তির দিক থেকে কম, মুসলমান অর্থনৈতিকভাবে দুর্বল, অস্ত্রের দিক থেকে দুর্বল, লোকের দিক থেকেও দুর্বল। কিন্তু তারপর ইতিহাস খোঁজ করলে দেখা যায় মুসলমানের বিজয়ের সংখ্যা বেশি। কাফেররা সব দিক থেকে সম্পন্ন থাকার পরেও, স্বয়ং সম্পন্ন হওয়ার পরে তাদের বিজয়ের সংখ্যা কম। ঠিক না বাড়ি জোরে বলেন? কারণ বিজয় শক্তির মাধ্যমে হয় না, বিজয় অস্ত্রের মাধ্যমে হয় না, বিজয় অর্থের মাধ্যমে হয় না। বিজয় দান করেন কে? আওয়াজ দিয়ে বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাহলে বন্ধু জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশনা অনুযায়ী আমরা যারা আছি, আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন হওয়ার দরকার আছে না নাই? নামে তো সাইনবোর্ডে মুমিনের অভাব নাই, সাইনবোর্ডে মুমিনের অভাব নাই, কিন্তু সময় মতো ডাক দিলে মুমিন আর খোঁজ করে পাওয়া যায় না। মুমিনের তো আমাদের সমাজে অভাব নাই, সবাই আমরা মুমিন দাবি করি, কিন্তু রসুলের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে যদি লোক ডাক দেওয়া হয় তখন আর লোক পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কন? মুমিনের অভাব নাই। কোরআনের যদি অবমাননা হয়, তখন যদি ডাক দেওয়া হয়, তখন মুমিন কয় ওইটা তো হয়েছে আমেরিকা, ওইটা হয়েছে ভারতে, এইগুলার মাথা খারাপ হয়েছে, এরা লাফায় বাংলাদেশে। বলে কি বলে না? জোরে বলেন। আমার মুসলমান সন্তানেরাই বলে ওটা তো আমেরিকার মধ্যে হয়েছে, এখানে বৈশা লাফায়া লাভ কি? ওইটা তো রাশিয়ার মধ্যে হয়েছে, ওইটা তো ভারতের মধ্যে হয়েছে, এইটা নিয়ে বাংলাদেশে লাফাইলে কি লাভ হবে? আমরা এটাই জানতে চাই। আমরা লাভ লসের হিসাব আমরা করি না, আমাদের মূল লাভ লসের হিসাব আমার আল্লাহ আমার উপরে কোন কাজে বেজার আর কোন কাজে খুশি। যেই কাজে আমার আল্লাহ রাজি, আমরা জীবন দেওয়ার জন্য সেই কাজ করার জন্য রাজি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকেও বাংলাদেশের মধ্যে এই কোরআনের আলোকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র আছে না নাই? কতক্ষণ না কেন? আপনি মনে করেছেন 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে তার মানে ইসলামও কায়েম হয়ে গেছে? না না, দেশ স্বাধীন হয়েছে, ইসলাম কায়েম হয়েছে, বিষয়টা এমন নয়। এখনো কিছু নাস্তিক মাথা গুজে বসে রয়েছে, এরা নিচে নিচে চায় কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়। এদের এখনো প্রচেষ্টা আছে কিভাবে বহির রাষ্ট্রের দাদা বাবুদেরকে খুশি করা যায়। যতই বলেন না কেন, যারা আছে সবাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হোক এইটা চায় না। কারণ এটা হলে অনেকেরই সমস্যা। কারণ সমাজের ভালো মানুষ যারা, এরা সব সময় আকাঙ্ক্ষা থাকে ইসলাম আসলে আমার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা। কিন্তু দুনিয়াদার যারা আছে, দুনিয়াবি কাজ যারা করে থাকে, ওই মানুষের সব সময় খেয়াল ইসলাম আসলে আমার জন্য সমস্যা, কাজে ইসলাম কিভাবে না আসতে পারে সেই শখ আমাকে আঁকতে হবে। তাহলে এক্ষেত্রে 1 নম্বর পরিকল্পনা হলো কিভাবে সমাজ থেকে কোরআনকে মিটায় দেওয়া যায়। আর কোরআনকে মিটানোর জন্য 1 নম্বর থিওরি হলো এই সমাজের মধ্যে যে দ্বীনি শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে, এইটাকে কোন পদ্ধতিতে ধামা চাপা দিয়ে দেওয়া যায়, এই পদ্ধতির জন্য শ্রেণীর মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এজন্য আমি বলতে চাই, ওরা চায় কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য, ওরা চায় কোরআনের মার্কাজকে বন্ধ করে দেওয়ার জন্য, ওরা চায় মাদ্রাসার শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য। বলেও না, বাকিও থাকে না, নিচে নিচে গোড়া কেটে যেন মূল শিক্ষা থেকে মুসলমান সন্তান দূরে সরে যায়, সেই চেষ্টা করে সব সময় পরিকল্পনার মধ্যে তারা নিমজ্জিত রয়েছে। কিন্তু আমরা এখান থেকে একটা বিষয় জানাতে চাই, যতই পরিকল্পনা করো না কেন, তোমরা মাদ্রাসার বিরোধিতা করো, মাদ্রাসা
মাদ্রাসা কমে না, বরং দিন দিন বাড়ে। ঠিক না বেড়ে জলে বলেন? তোমরা ওয়াজ মাহফিল বন্ধ করতে চাও, ওয়াজ মাহফিল বন্ধ হয় না, বরং আরো দিন দিন বাড়ে। ঠিক না বেড়ে জোরে বলেন? তোমরা চাও চরমনাই যেন মানুষ না যায়, প্রয়োজনে মিথ্যা কিবা শেখায় কইরাও কিভাবে ফিরানো যায়। যতই চেষ্টা করো না কেন, মাঠ একটা থেকে এখন 6টা হয়েছে, সামনে 7টার প্রয়োজন হয়ে যাবে, ফিরাতে পারবে না। কারণ ইসলামের বাতি দুনিয়ার কোন মানুষের হাতে আমার আল্লাহ দেয় নাই। কোরআনের চাবিকাঠি যার কাছে, তার নামটা কি জোরে আওয়াজ দিয়া বলেন? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে বাঁচবো। ঠিক না বেঠিক জোরে বলেন? কারণ কোরআনের সাথে বন্ধুত্ব করলে ফায়দা আছে না নাই? আল্লাহ ওয়ালাদের সাথে সোহবতে থাকলে ফায়দা আছে না নাই? জোরে বলেন। কাজী বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, কতদিন দুনিয়ায় বাঁচবো জানা নাই, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। ঠিক না বেটি? জোরে আওয়াজ দিয়ে বল। কাজী বন্ধের জন্য বলতে চাই, একদিন আমরা এখানে যারা বসা আছি কেউ জমিনের মধ্যে ছিলাম না। আজকে আমরা যারা এখানে বসা আছি, আমরাও একদিন সবাই মাটির ঘরে চলে যাব। আমাদের কবরের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের কোনো নাম গন্ধ পরিচয় কিছুই থাকবে না, আমাদের কথা কেউ স্মরণ করবে না, অনেকের কবরের চিহ্নও থাকবে না, সবাই আমরা মাটির ঘরে চলে যাব। কাজী দুনিয়ায় থাকা অবস্থায় যদি আল্লাহর সাথে, রসুলের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে যদি সম্পর্কটা লাগায় দেওয়া যায়, হয়তোবা বন্ধু আপনার আমার জানা নাই, আল্লাহর পথে যে বান্দারা চলে তাদের বিদায়টাও আমার আল্লাহ ঈমানের হালতে কবুল করে নেয়। আর ওয়াজ মাহফিল, জিকির আজকার মাহফিল, এই দ্বীনি দাওয়াত যা বলেন না কেন, সব কিছুর মূল উদ্দেশ্য হলো ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া। কাজী বন্ধের জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই অল্প সময় আখিরাতের জিন্দেগির জন্য কিছু সামান জোগাড় করে নেন। আজকে যারা আমরা এখানে বসছি, এখান থেকে আমরা নসিহত গ্রহণ করে বিদায় হব। আমরা সবাই কবরের বাসিন্দা। আমরা একদিন জমিনে ছিলাম না, আমার বাবা ছিল, বাবাও নেই, অনেকের দাদা দুনিয়ায় নাই, তালই নাই, বাবাও নাই, সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে। আমরাও আবার যেদিন কবরের দিকে পাড়ি জমাইব, হাজারো চেষ্টা করলে আর কিন্তু দুনিয়ায় ফিরে আসার মতো কোনো সুযোগ নেই। এজন্য আমি বলবো, সব সময় নেকের পরিবেশে থাকা। যেই বান্দা নেকের পরিবেশে থাকে, ওই বান্দার মৃত্যুটাও নেকের পরিবেশে হয়। ঠিক না বেঠিক জোরে বলেন? এর বাস্তব প্রমাণ আমি মুজাহিদ ভাইদেরকে বলতে চাই, আপনারাই মাহফিল আসলেই অজুহাত পেশ করেন, অগ্রহণের মাহফিলে যাব না, ফাল্গুনে যাব, আবার যদি যাই তাহলে আখিরে মোনাজাত ধরার জন্য যাব। আমি সব জায়গায় বলি, আপনাদের শিক্ষা নেওয়ার জন্য বলি। আমার আব্বা চরমনের একজন মুজাহিদ ছিলেন, একজন ত্যাগী মুজাহিদ ছিলেন। জীবন চলে যেতে পারে, তারপরেও চরমনের মাহফিল কোনোদিন কামাই দেয় নাই, বরং সব সময় তার বক্তব্য ছিল এটা, আমার যদি যত অসুস্থ থাকি না কেন, প্রয়োজনে আমার লাশ চরমনাই থেকে আসবে, তারপরও আমি মাহফিল কখনো কামাই দিব না। আল্লাহর বান্দার এই দোয়া, আল্লাহর বান্দার এই কথা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। কত ফাল্গুনের মাহফিলে যারা গিয়েছিলেন, ফাল্গুনের মাহফিলের শেষ দিন শুক্রবার সকালবেলা আল্লাহর বান্দা চরমনাইতে ইন্তেকাল করেছিলেন। জুমার নামাজের পরে আমার আব্বার জানাজা হয়েছিল, নায়েবে আমিরুল মুজাহিদিন জানাজার নামাজ পড়িয়েছিলেন। আমার আব্বার মুখের কথা, সুস্থ অবস্থায় দেশে আসতে পারে নাই, বরং চরমনাই থেকেই গোসল করাইয়া সাদা কাপড়ে প্যাকেট হয়ে তারপরে লক্ষ লক্ষ মানুষ জানাজা নিয়ে বাড়িতে চলে আসছেন। কিসের অজুহাত দিয়ে আজকে মাহফিল কামাই দেন? কিসের অজুহাত দিয়া তালিমি জলসা বাদ দিয়া দেন? কিসের অজুহাত দিয়া ইসলামের উপর চলাটা বাদ দিয়া দেন? হায়াতের কিন্তু গ্যারান্টি নাই, মৌতের কিন্তু কোনো বয়স নাই, কোনো সময় নাই। কাজী বন্ধু, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই,
আজকের মাহফিলটাকে বিদায় মাহফিল মনে করে নিয়াতকে খালিস করে নেন। আর কোনোদিন আল্লাহর গোলামির বাহিরে চলবো না, নবীর তরিকার বাহিরে আর কোনোদিন চলবো না, দ্বীনি মজমা কোনোদিন কামাই দিব না, চরমনের মাহফিল আল্লাহওয়ালাদের মজমা কোনোদিন কামাই দিব না। কাজী বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের মাহফিলটা বিদায় মাহফিল মনে করে আমি আজকে দেখবো এখানে যারা বসা আছেন, যেহেতু কোরআন কারিমিয়া সাকওয়াতিয়া মাদ্রাসার উদ্যোগের মাহফিল, মুজাহিদ কমিটির মাহফিল, এই কোরআনের মাহফিলে আমি কয়েকজন মানুষ এখান থেকে দেখতে চাই যারা কোরআনের বন্ধু হওয়ার আকাঙ্ক্ষা হৃদয়ের মধ্যে আছে, যাদের মনে চায় না কোরআনের বন্ধু হওয়ার জন্য আমি তাদেরকে জোর আরোপ করব না, কিন্তু কোরআনের বন্ধু হওয়ার জন্য কয়েকটা মানুষ এখানে চাই। হয়তো আজকের এই স্বীকৃতি আল্লাহ তাআলা আপনাকে কোরআনের বন্ধু হিসাবে কবুল করে নিতে পারেন। এমন কয়টা মানুষ এখানে কারা কারা আছেন যে আমরা কোরআনের বন্ধু হতে চাই, কোরআনের সাথে সম্পর্ক করতে চাই? ওই কয়টা মানুষের হাত আমি একটু দেখতে চাই, আল্লাহকে জাগায় দেখায় দেন।